বান্দরবানের ক্ষুদ্র নারী উদ্যোক্তা ভান্নাও খিম্বব ২০১৬ সাল থেকে নীলাচল পর্যটন কেন্দ্রে ছোট্ট একটি দোকান নিয়ে ১০ বছর ধরে ব্যবসা করছেন তিনি। হাতের তৈরি বাঁশের কাপ, বোতল ও গায়ের চাদর বিক্রি করে সংসার চালান নিজেই। গত ১০ বছরে যে আয় হতো বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৫০০ থেকে ২০০০-এ। আমাদের বেচা কেনাটা অনেক ভালো ছিল, কিন্তু এখন ২০২০ থেকে আমাদের ব্যবসাটা ভালো না। মৌসুমে বান্দরবানের নীলাচল সহ বিভিন্ন স্পটে পর্যটক কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খিমের মতো নারী উদ্যোক্তাদের ব্যবসা এখন চরম সংকটে। আগে আমাদের এখানে ব্যবসায় ভালো ছিল, এখন বর্তমানে আমাদের ব্যবসাটা ভালো নয়, আমরা বিক্রি করতে পারি না আগের মতো। এবছরে তো একরকম বা করোনার কারণে বা পরিস্থিতি ভালো না, এটার জন্য আমাদের কাছে টুরিস্ট কম, বেচাও না কম। একই ধরনের পরিস্থিতি জেলার আরেকটি স্পট শৈলপ্রপাতেও। এখানকার উৎপাদিত ফলমূল বিক্রি করে সংসার চালান অর্ধশতাধিক নারীরা। কিন্তু পর্যটক কম আর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই উদ্যোক্তারাও। আগে অনেক বেচা কেনা হয়, এখন একদম বেচা কেনা হয়। এদিকে উদ্যোক্তাদের এমন পরিস্থিতিতে নিরাপত্তা সহ সব ধরনের সার্বিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা সবসময় পর্যটক বান্ধব হয়ে যায়, যাতে পর্যটকরা এখানে আসতে পারেন নির্বিঘ্নে, এখানে থাকতে পারেন। ব্যবসায়ী মহল থেকে কোনো রিকমেন্ডেশন থাকে আমরা সেগুলো শুনবো এবং আইন অনুযায়ী সেগুলোর ব্যবস্থা নিব। সত্যি যদি তারা মানবিক জীবনযাপন করে থাকে তাহলে তাদের জন্য আমরা প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করব। সঠিক উদ্যোগ আর সহায়তা পেলে আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে প্রত্যাশা নারী উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।